প্রবোধানন্দ সরস্বতীর নামে 5খানা গ্রন্থ আছে, যদিও তার মধ্যে একখানা অতি মূল্যবান গ্রন্থ আমরা সম্পূর্ণ পাই না, কয়েকটা মাত্র অধ্যায় পাই, খুব সামান্য, যে গ্রন্থের নাম শ্রী বৃন্দাবন মহিমামৃত। অসাধারণ বৃন্দাবন সম্পর্কে অনুভব দান। এগুলো কিন্তু সাধারণ বিষয় নয়, গৌরলীলায় এমন কিছু বিষয় আছে, এমন কিছু আস্বাদন আছে, এমন কিছু অনুভব আছে যেগুলো আমাদের কিন্তু এখনো ভাবায় যে কি করে এটা সম্ভব হলো। প্রবোধানন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো শ্রী রাধারস সুধানিধি। আমি এই মন্দিরে শ্রী রাধারস সুধানিধি পাঠ করেছি কয়েক বছর ধরে। সেই গ্রন্থ বেশ বড় গ্রন্থ। তারপরের গ্রন্থ হলো আশ্চর্য রাস প্রবন্ধ, রাস তত্ত্ব সম্পর্কে গ্রন্থকার প্রবোধানন্দের অপূর্ব অনুভব। পরের গ্রন্থ হলো সঙ্গীত মাধবম। এই গ্রন্থটি জয়দেবের গীতগোবিন্দের অনুকরণে সঙ্গীতময় একখানি গ্রন্থ। তারপরের গ্রন্থ হলো শ্রী বৃন্দাবন মহিমামৃতম। বৃন্দাবনের অতুলনীয় মহিমাকে অনুভব করে গ্রন্থকার বৃন্দাবনকে কিভাবে তুমি গ্রহণ করবে, কিভাবে নেবে, তার একটা জীবন্ত বর্ণনা দিয়েছেন। আর শেষ গ্রন্থ হলো শ্রী চৈতন্য চন্দ্রামৃত, যে গ্রন্থটি আমার কাছে বড় প্রিয় এবং বড় আস্বাদ্য, বড় আনন্দদায়ক। প্রবোধানন্দ সরস্বতীর এই শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থখানি আমি জীবনে কত জায়গায় যে পাঠ করেছি, কতবার পাঠ করেছি তারই অত্যা নেই। শতাধিক শ্লোকের এই গ্রন্থে গ্রন্থকার মহাপ্রভুর অসাধারণত্বকে ফুটিয়ে তুলেছেন। আগামীকাল শ্রীমান মহাপ্রভু আবির্ভাব তিথি, অর্থাৎ যাকে বলি আমরা শ্রী গৌর পূর্ণিমা, যাকে আমরা বলি শ্রী চৈতন্য আবির্ভাবের তিথি, সেই তিথিটি আগামীকাল ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমায় আমাদের সামনে এসে গিয়েছে। আমরা যেহেতু শ্রীমান মহাপ্রভুর সম্মুখে প্রত্যহ একটু বসবার চেষ্টা করি এবং তার সামনে ভাগবতী কথাই বলুন বা গৌর কথাই বলুন, আমরা যে বলবার চেষ্টা করি এটা তার অপার করুণা। কিন্তু সেই করুণাকে আমরা কে কতটুকু অনুভব করি এ কথা বোধ হয় বললে আমাদের ভেতরটা কুকড়িয়ে যাবে, সেই অনুভব বোধ হয় আমাদের নেই। তথাপি তিনি আবির্ভূত হয়েছিলেন, এটা সত্য, এই শ্রীধাম নবদ্বীপেই, যা কিনা আজও সারা বিশ্বের মানুষের কাছে একটা প্রার্থিত তীর্থ বা স্মরণীয় তীর্থ। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের 535তম যে আবির্ভাব বৎসর, সেটা পার হয়ে গেলেন আজকে। আগামীকাল আমরা 536তম শ্রী চৈতন্যাব্দে আমরা পৌঁছব। মহাপ্রভুর 536তম যে অব্দ শ্রী চৈতন্যাব্দ, সেই অব্দের সূচনা হবে আগামীকাল থেকে। অর্থাৎ লিখতে গেলে লিখতে হবে বা বলতে গেলে বলতে হবে আজ থেকে 535 বছর আগে তার আবির্ভাব। আবার বোঝাতে গেলে বোঝাতে হবে শ্রী চৈতন্যাব্দ 536তমের সূচনা আগামীকাল হচ্ছে। এই 536তম শ্রী চৈতন্যাব্দের সূচনা লগ্নে আমরা সবাই বসেছি গৌর সুন্দরের সামনে। একটু প্রবোধানন্দকে একটু স্মরণ করে মহাপ্রভুকে একটু আস্বাদন করব বলে। গৌর হরির আস্বাদন আমাদের নিজেদের ক্ষমতায় আমরা পারবো কিনা জানি না বা পারি কিনা জানি না। মহাপ্রভুকে আস্বাদন করা সত্যিই মানুষের জীবনে সবচেয়ে বড় কাম্য এবং কাঙ্ক্ষিত। যে কোনো মানুষই যদি মহাপ্রভুর একটু স্মরণ মনন করেন, যদি একটু স্মরণ মনন করতে পারেন, তাহলে তিনি কৃতার্থ। ঠাকুর মহাশয় লিখছেন, হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, কায়মনে লহরে স্মরণ, পামর দুর্মতি ছিল তারে গোড়া উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। গোড়া দ্বিজ নটরাজে বান্ধব হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন, নরোত্তম দাসে কয় গোড়া সম কেহ নয়, না বুঝিতে দেন প্রেমধন। আশ্চর্যজনক এই নরোত্তমের ভাষা বা তার লেখনী, এত মাদকতা, এত মর্মস্পর্শী ভাব যে কোনো মানুষই যদি এই পদ সাধারণভাবে পাঠ করে
ভেতরে একটা মোচড় দেবেই, একটা মোচড় তিনি অনুভব করবেন যে মহাপ্রভু এসেছিলেন। সত্যি আমরা তাকে বুঝতে পারলাম না। কেন গৌর দয়াময়, দয়াময় গৌরহরি, তিনি আমাদের দয়া করবার জন্যই এসেছিলেন, করুণা করবার জন্যই এসেছিলেন, আমাদের জীবনের মালিন্য দূরীভূত করবার জন্যই তার আবির্ভাব। আজ থেকে 535 বছর আগে, আগামীকাল তার শুভ আবির্ভাব তিথি। সেই আবির্ভাব তিথির দিকে দাঁড়িয়ে বা তাকিয়ে, দাঁড়িয়ে নয় তাকিয়ে, আমরা যদি একটু মহাপ্রভুকে আস্বাদন না করি, আমরা যদি একটু মহাপ্রভুকে অনুভব করবার চেষ্টা না করি, সেটা সত্যি আমাদের জীবনের কাছে একটা ধিক্কারজনক ব্যাপার। তাই আমি একটু আজকে শ্রীমদ্ ভাগবতকে বিশ্রাম দিয়ে আমি একটু শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থখানি এনেছি আপনাদের সামনে, যে গ্রন্থের দু একটি শ্লোক আমি আজ এবং কাল একটু আস্বাদন করব এবং মহাপ্রভুকে একটু স্মরণ করব, যিনি আমাদের কাছে যুগস্রষ্টা, যুগত্রাতা, যুগনায়ক, যুগাতীত নায়ক, অসাধারণ এক পুরুষ আবির্ভূত হয়ে আমাদের জীবনের মালিন্যকে দূরীভূত করেছিলেন। আপনারা ভাবতেও পারবেন না, আজ থেকে 500-600 বছর আগে এই বাংলার অবস্থাটা কেমন ছিল, বা তারও যদি একটু এগিয়ে যান আরও কিছুটা, আপনারা কল্পনাও করতে পারবেন না যে বাঙালির সেদিন কি দুর্দিন। দলে দলে এই বাংলার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হচ্ছে। ধীরে ধীরে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে অনেক মানুষ, তারা বিধর্মীর পতাকা তলে গিয়ে পৌঁছচ্ছে, ভিন্ন সংস্কৃতি গ্রহণ করতে বাধ্য হচ্ছে। তাদের আর কোনো বাঁচবার রাস্তা নেই যদি বাঁচতে হয়, কারণ মানুষের সবচেয়ে বড় তো প্রাণটা মূল্যবান। তাদের প্রাণটাকে যদি টেকাতে হয় তাহলে মৃত্যুবরণ করতে হবে। প্রাণটা যদি টেকাতে হয় তাহলে ধর্মান্তরিত হওয়া ছাড়া কোনো রাস্তা নেই, খোলা নেই রাস্তা। এইরকম একটা ভয়ঙ্কর মুহূর্তে বাঙালির সেই দুর্দিন যখন চরম চারদিক দিয়ে ঘিরে ধরেছে, তখনই মহাপ্রভুর আবির্ভাব। এটা বাঙালির কাছে একটা বড় প্রাপ্তি। আমরা মহাপ্রভুকে এখন ভগবান বানিয়ে সিংহাসনে বসিয়ে রেখে দিয়েছি, কিন্তু তার এই যুগত্রাতা রূপটাকে কিন্তু আমরা কেউ ভাবি না, কেউ চিন্তা করি না। এইরকম মানবিকতা না পেলে সেদিন বাঙালি বাঁচত না। এইরকম মানবিক গুণধর্মের দ্বারা পরিপূর্ণ কোনো মানুষ যদি তাদের সামনে না আসতেন, তাহলে বাঙালির কোনো বাঁচবার রাস্তা ছিল না। বাঙালিকে একবারে আত্মহত্যা ছাড়া তার কোনো পথ নেই, আত্মহত্যা করতে হতো। সেদিন বাঙালির এতটাই দুঃসময়, এতটাই দুর্দিন, এতটাই দুঃখজনক কাল। এইরকম মুহূর্তে মহাপ্রভু এসেছিলেন। বাংলার ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন 1401 থেকে 1405-এর মধ্যে এই বাংলা আক্রান্ত হয়েছিল ইসলামের দ্বারা। ইখতিয়ার উদ্দিন বীর মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করে এইবার নবদ্বীপ পর্যন্ত ধেয়ে এসেছিলেন। বাংলার রাজধানী ছিল লক্ষণাবতীতে। রাজা লক্ষণ সেন বাংলার শেষ হিন্দু রাজা, ব্রাহ্মণ রাজা। তিনি প্রজাদের রক্ষা করা তো দূরের কথা, তিনি পালিয়ে চলে গিয়েছিলেন অন্ধকার পদবে নৌকো করে একবারে পূর্ববঙ্গের দিকে। শোনা যায় পূর্ববঙ্গে লক্ষণ সেন বেশ কিছুকাল বেঁচে ছিলেন, কিন্তু কোনোদিন তিনি রাজধানীতেও ফেরেননি। কোনোদিন তিনি বাংলার মানুষকে, এই মানুষগুলোকে তারা কেমন আছে জানবার জন্য চেষ্টা করেননি। এই হলো ইতিহাস বাঙালি। সুতরাং রাজা ছাড়া যা হয় রাজ্যে, সেই রকম দুর্দিন বাঙালির কপালে ঘনিয়ে এসেছিল। বাঙালি একেবারে শেষ হয়ে গিয়েছিল প্রায়। একটা জাতি হারিয়ে যেত, একটা জাতি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যেত, ইতিহাসের পৃষ্ঠা থেকে ভুলে যেত তার নাম সকলে। সেই জাতিটা রক্ষা পেল শুধু মহাপ্রভুর আবির্ভাবে, নিত্যানন্দের আবির্ভাবে। এটা বাঙালি কিন্তু ভাবে না এখন। আমার দুঃখ হয় এই জায়গায় যে অনেক বড় বড় কথা রাজনৈতিক নেতারা বলেন, কিন্তু কেউ একথা বলেন না যে দুটো বাঙালিকে বাঁচিয়েছিলেন সেদিন। একজনা নিত্যানন্দ প্রভু, তিনি সারা বাংলায় মহাপ্রভুর প্রেম ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন, ভালোবাসাকে ছড়িয়ে দিয়েছিলেন। আর একজনা সেই ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে এই বাংলার মানুষকে রক্ষা করেছিলেন, মানবতাবাদের অসাধারণ মন্ত্র তার কানে পৌঁছে দিয়ে। এ সবাইকে তো ভালোবাসো।
কারণ আমাদের সমাজে বল্লাল সেনের কৌলিন্য প্রথার প্রভাবে সমাজটা আড়াআড়িভাবে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, একদম দুভাগে ভাগ। একদল মানুষের নাম কুলীন আর একদল অকুলীন। যারা কৌলিন্য পেয়েছিল তারা মনে করেছিল কিনা হলাম, আর যারা হারিয়ে গিয়েছিল, একদম সম্পূর্ণ দূরে চলে গিয়েছিল, তারা তারা পেয়েছিল শুধু অন্ধকারের অন্ধকার, অন্ধকারের যে দুঃখ সেই দুঃখ। এই মানুষগুলো, এই কুলীন অকুলীন মানুষগুলোই ইসলামী আক্রমণের সঙ্গে সঙ্গে দলে দলে মুসলিম হয়ে গিয়েছিল। আর তারাই আক্রমণ করেছিল ব্রাহ্মণের ওপর, উচ্চবর্ণের ওপর, কুলীনের ওপর। সমাজে গৃহযুদ্ধ, আর এই গৃহযুদ্ধের তাণ্ডবে বাঙালি সমাজটাই শেষ হয়ে গেল, প্রায় একদম শেষ। রবীন্দ্রনাথ পরবর্তীকালে বাংলার ইতিহাস বুঝে কবিতা লিখছেন, এমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন থাকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। মানুষের প্রাণের ঠাকুর মানে ভেতরে যে ঈশ্বর আছেন, তুমি তাকেই তো ঘৃণা করেছ। একটা মানুষকে অকুলীন বলে ঠেলে দিলে সমাজে দূরে, কিন্তু অপমান করলে কাকে? না, ভেতরে যিনি আছেন দেবতা, সেই দেবতাকে। রবীন্দ্রনাথ পর্যন্ত লিখছেন। ওদের মনে রেখে দিও, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। একদিন কিন্তু একবারে সুদে আসলে হিসাব মিটিয়ে দিতে হবে। তাই হয়েছিল বাঙালির জীবন ইতিহাসে, একবারে সুদে আসলে মেটাতে হয়েছিল বাঙালিকে, কিচ্ছু তার অবশিষ্ট ছিল না। এইরকম পরিস্থিতিতে বাংলায় যখন চরম দুঃখজনক ঘটনাগুলো ঘটে গেছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোথাও কোনো রক্ষা পাওয়ার রাস্তা নেই, কেউ রক্ষা করবে না। মহাপ্রভু এসেছিলেন সেই সময়ে এবং মানুষকে অভয় দিয়েছিলেন, তোমরা হরিনাম করো, নাম তোমাদের রক্ষা করবে। কিচ্ছু নয়, কাউকে অস্ত্র ধরতেও বলেননি, কাউকে কোনো ঝাঁটা কুলো বাড়ুনো ধরতে বলেননি। সবাইকে বলেছিলেন তোমরা কৃষ্ণ নাম গ্রহণ করো, কৃষ্ণ নাম আশ্রয় করো, নাম তোমাদের রক্ষা করবে। এক অদ্ভুত মন্ত্র, এক অদ্ভুত মহাপ্রভুর অবদান, যা সেদিন বাঙালিকে একবারে অন্তরে শুধু শক্তি জুগিয়েছিল তাই নয়, তার ঘরে বাইরে শক্তি সে লাভ করেছিল শুধু শ্রীরামের দৌলতে। আমরা এগুলো বুঝতে পারবো না আগে, কারণ আমাদের জীবনে এগুলো পরীক্ষিত নয়, সেই বিপদ তো আমাদের নেই। অতএব সেই বিপদ যতক্ষণ না আসবে, সেই বিপদ তারণ মধুসূদনকে যতক্ষণ আমরা স্মরণ না করব, ততক্ষণ কিন্তু আমরা সেই বিপদের গুরুত্বটাও ধরতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন এই যুগটাকে একটু স্মরণ করা, এই কালটাকে স্মরণ করা, এই সময়টাকে স্মরণ করা, এবং সময়ের যিনি ত্রাতা রক্ষাকর্তা তাকে একটু স্মরণ করা। এই জন্য মহাপ্রভুকে আমাদের একটু স্মরণ করা দরকার আছে, ভীষণভাবে দরকার আছে। শুধু ভগবান হিসাবে নয়, যুগরক্ষক হিসাবে, যুগত্রাতা হিসাবে, যুগনায়ক হিসাবে, যুগের একমাত্র প্রতিনিধি হিসাবে, যিনি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের অন্তরে সাহস জুগিয়ে আমাদের প্রত্যেককে হরিনামে উদ্বুদ্ধ করেছিলেন। আগামীকাল তাঁর শুভ আবির্ভাব তিথি। আবির্ভূত হয়েছিলেন এমন একটা পূর্ণিমাকে আশ্রয় করে, যে পূর্ণিমাকে বলা হয় বসন্তের পরিপূর্ণতার তিথি, দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা। আমাদের প্রত্যেকের জীবনে ঋতুরাজ বসন্তের একটা আবেদন আছে। ঋতুরাজ বসন্তকে ভগবান নিজে গীতায় বিভূতি যোগে বলেছেন, অর্জুন ঋতু নাম কুসুমা করো, আমি হলাম সমস্ত ঋতুর মধ্যে বসন্ত। এই জন্য মাধব গোবিন্দের অনন্ত নামের মধ্যে একটা নাম। মাধব মানেই হলো বসন্তকাল, বসন্ত ঋতু। এই জন্য গোবিন্দের নাম রাধা মাধব, বা শুধু মাধব, মানুষ মাধব বলে ডাকে, রাধা মাধব বলে ডাকে। এই মাধব তার নাম। মধুমাস মানে বসন্তকাল, মাধব বসন্তের নাম। এবং এই সময়টাই দেখবেন প্রকাশের ঋতু, বিকাশের ঋতু, আনন্দের ঋতু। মিলনের আনন্দ, মিলনের তৃপ্তি এই সময়েই পাওয়া যায়। গাছে গাছে ফুলের সমারোহ। কয়েকদিন আগেও গাছে ফুল ছিল না, কুড়িগুলো শুকিয়ে যেত শীতের ছোঁয়ায়, আর এখন দেখবেন সমস্ত ফুলগুলো কেমন প্রস্ফুটিত। এটাই হলো বসন্তের সবচেয়ে বড় দান, যে সে ফুল ফুটিয়ে, কিশলয় ছড়িয়ে, পাতা লতা সব কিছুকে বিকশিত করে, প্রকৃতির শোভায় প্রকৃতিকে সাজিয়ে অসাধারণ একটা আবেদন আমাদের প্রত্যেকের কাছে নিয়ে আসে,
আজ বসন্ত জাগ্রত দ্বারে, কবি পর্যন্ত গেয়ে ওঠেন তার গানে। এই বসন্ত জাগ্রত রূপ নেয় যে তিথিতে, সম্পূর্ণতা লাভ করে যে তিথিতে, তার নামই কিন্তু ফাল্গুনী পূর্ণিমা। সেই পূর্ণিমা আগামীকাল, আজকে রাত্রেই লেগে যাবে, আগামীকালও থাকবেন, বিরাট তিথিটাও বড়। অতএব আমাদের আগামীকাল মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, একটু স্মরণের দিন। সেই স্মরণের প্রাক্কালে আমি একটু প্রবোধানন্দকেই স্মরণ করতে চাই বিশেষ করে, কেননা তার এই অসাধারণ শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থটা বৈষ্ণব জগতের জন্য শুধু নয়, যে কোনো মানুষ যে গৌর ভাবনায় ভাবিত হতে চায়, গৌর ভাবনায় ভাবিত হতে চেষ্টা করে, তার কাছে এই গ্রন্থটা কিন্তু অনবদ্য, এক কথায় মানে অসাধারণ। কারণ প্রবোধানন্দ মনে হয় পরবর্তীকালে কাশী ছেড়ে, মনে হয় কেন, এটা একবারে 100% আমার কাছে সত্য বলে মনে হয়, এগুলো চৈতন্য চৈতামৃতে কিছু বলা নেই। বৈষ্ণব জগতে বর্ণনা আছে বটে, চৈতন্য ভাগবতে, চৈতন্য চৈতামৃতে, কিন্তু এমন এমন জায়গায় তার ছেঁড়া আছে, সুতো ছেঁড়া আছে, যে সুতোটাকে জোড়া না দিলে, যে তারটাকে জোড়া না দিলে আপনি ঘটনার পারম্পর্য খুঁজে পাবেন না। চৈতন্য চৈতামৃতে শুধু বলা আছে প্রকাশানন্দ উদ্ধার লীলা বর্ণন, ব্যাস। মহাপ্রভু প্রকাশানন্দকে উদ্ধার করলেন এই পর্যন্ত, কিন্তু তারপরে প্রকাশানন্দের কি হলো, তারপরে প্রকাশানন্দ কোথায় গেলেন, তারপরে প্রকাশানন্দের জীবনের ইতিহাস কি, এগুলো কিন্তু কোথাও বলা নেই। আর তখনই কিন্তু নানা রকম মানুষের সুযোগ এসে যায় গালগপ্প রচনা করা। কেউ বলেন প্রকাশানন্দ দক্ষিণ ভারতে গোপাল ভট্ট গোস্বামীর কাকা, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গল্প এসে যায়, কিন্তু আসলে আমার মনে হয় তা নয়। প্রকাশানন্দ মহাপ্রভু সঙ্গ পাওয়ার পর, তার কৃপা প্রাপ্তির পর, তিনি সম্পূর্ণরূপে যাকে বলা যায় ডেডিকেটেড লাইফ, উৎসর্গীকৃত জীবন, একবারে মহাপ্রভুর পাদপদ্মে উৎসর্গীকৃত জীবন নিয়ে নীলাচল বৃন্দাবন চলে গিয়েছিলেন। বৃন্দাবনে যেখানে বৈষ্ণবদের পুষ্প সমাধি আছে, আমি সেখানে প্রবোধানন্দের নামটা পেয়েছি। পুষ্প সমাধি বলে নাম আছে, দেওয়াল লিখে আছে, সেখানে আমি দেখেছি সেখানে প্রবোধানন্দ সরস্বতীর একটা নাম আছে। তার মানে পরবর্তীকালে প্রবোধানন্দ এই নাম নিয়ে প্রকাশানন্দ একেবারে নিজের জীবনটাকে, পূর্ব জীবনটাকে বাতিল করে দিয়ে নূতন একটা জীবন গ্রহণ করে তিনি বৃন্দাবনবাসী হয়েছিলেন। এবং এই সমস্ত গ্রন্থগুলো তার ব্রজে বসেই লেখা, এটা আমার বিশ্বাস। তার থেকেও বড় কথা, যেদিন প্রথম মহাপ্রভু রাধা কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা করলেন রূপ গোস্বামীপাদকে দিয়ে, প্রেরণা দিয়ে, সেই বিরাট মন্দির, একবারে যেটা দর্শনীয় মন্দির, আরঙ্গজেব যে মন্দির পরবর্তীকালে ভেঙে দিয়েছিলেন, সেই মন্দিরে যেদিন রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠিত হলো, সেই মূর্তির প্রতিষ্ঠার সময়ে সম্ভবত প্রবোধানন্দ ছিলেন সেখানে উপস্থিত কাশীর প্রতিনিধি হিসাবে। আমি বহু সময় আপনাদের কাছে বলেছি যে প্রকাশানন্দ উদ্ধার মহাপ্রভুর জীবনের একটা ভাইটাল ঘটনা, একটা বিরাট ঘটনা। এই প্রকাশানন্দকে যদি তিনি উদ্ধার না করতেন, বা প্রকাশানন্দের সঙ্গে তার যদি দেখা সাক্ষাৎ না হতো, তাহলে বোধহয় বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠিত হতো না, হওয়া সম্ভব ছিল না, এটা আমার ধারণা। কারণ কাশী তখন এমন একটা জায়গায় ছিল যে কাশী যদি কাশীর থেকে একটা ফতোয়া দিত, সারা ভারতের যে কোনো মানুষ সেই ফতোয়া মানতে বাধ্য ছিল। ধর্মীয় জগতে, অধ্যাত্ম জগতে এতটাই ক্ষমতা ছিল কাশী। নবদ্বীপে একটি মানুষ মুসলমানের জল খেয়েছিল, করোয়ার পানি খেয়েছিলেন, তার জন্য তাকে মুসলিম হয়ে যেতে হয়েছিল, এবং তাকে ব্রাহ্মণেরা, কাশীর ব্রাহ্মণেরা মানে পণ্ডিতরা ফতোয়া দিয়েছিলেন গরম ঘি খেয়ে আত্মবিসর্জন দিতে হবে। মানুষটা কিন্তু ভয় পেয়েছিলেন, কেন আমি মরে যাব, আমি তো নিজে ইচ্ছা করে মুসলমানের জল খাইনি, আমাদের জোর করে মুখে ঢেলে দেওয়া হয়েছিল, তা আমি মরবো কেন। ভাগ্যিস সেই সময় মহাপ্রভুর সঙ্গে তার দেখা হয়েছিল, তাই তিনি বেঁচে গিয়েছিলেন, তাকে গরম ঘি খেয়ে মরতে হয়। কোথায় কাশী, কোথায় নবদ্বীপ। সুতরাং এইরকমই একটা ফতোয়া দানের ক্ষমতা ছিল সেদিন কাশীর। তা কাশীর সেই ক্ষমতা আজকে আর নেই, কিন্তু সেই যুগে ছিল। বিশেষ করে রাধা কৃষ্ণের যুগল মূর্তি স্থাপনও এমন একটা ব্যাপার ছিল, এমন একটা কি বলবো, যাকে বলা যায় খুব স্পর্শকাতর একটা ব্যাপার ছিল,
যে এই ঘটনাটা যে কোনো জায়গায় ঘটুক, কাশী বাধা দিত, কিন্তু কাশী বাধা দিতে পারল না। কাশীর সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক প্রকাশানন্দ মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেছিলেন বলে। এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু আমি চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামীপাদের লেখনীতে এইরকম কথা একবারও পাইনি। তিনি শুধু প্রকাশানন্দ উদ্ধার বর্ণনা করে গেছেন, কিন্তু এর গুরুত্ব যে কত সাংঘাতিক, সেই গুরুত্বটা ধরা পড়ে। আপনারা যদি গ্রন্থ পড়েন, চৈতন্য চৈতামৃত যদি ভালো করে পড়েন, দেখবেন মহাপ্রভু দক্ষিণ ভারত গেলেন, নীলাচলে গিয়ে দক্ষিণ ভারত থেকে ফিরে আসার পরে তিনি বৃন্দাবন যাব বলে বাংলায় এলেন। বাংলায় এসে তিনি নবদ্বীপের এপারে, মানে গঙ্গা তখন পশ্চিমে, গঙ্গার ওদিকে তিনি সাতকুলিয়া গ্রামে 7 দিন ছিলেন। সেখান থেকে তিনি চলে গেলেন রামকেলি, রূপ সনাতনের সঙ্গে দেখা করলেন, তাদের এখানে মানে বৃন্দাবনে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন। এইবার মহাপ্রভু পর্যন্ত, কানায় নাটশালা পর্যন্ত গেলেন, সঙ্গে প্রচুর লোক। সনাতন জিজ্ঞাসা করলেন, প্রভু এত লোক নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি বৃন্দাবন যাবো। বলে না, এত লোক নিয়ে বৃন্দাবন যাওয়াটা কোনো আমি মানে বুঝি না, বৃন্দাবনে গেলে একা যেতে হবে। মহাপ্রভু বাতিল করে দিলেন তার বৃন্দাবন যাত্রা। যে পথে গিয়েছিলেন সেই পথেই ফিরে এলেন। ফিরে এসে নীলাচলে গেলেন, রথ এসে গেল, রথ দর্শন করলেন। এবার দর্শন করেই এইবার সবাইকে বললেন, আমি ঝাড়খণ্ডের বনপথ ধরে যাব। দেখবেন ঝাড়খণ্ডের বনপথ ধরে যাওয়ার প্রশ্ন। ঝাড়খণ্ডের বনপথ দিয়ে মহাপ্রভু গেলেন কেন? আমার সেদিন হঠাৎ একটা মনে প্রশ্ন জাগলো, এই ভয়ঙ্কর সাপট সংকর রাস্তা দিয়ে মহাপ্রভু কি করতে গেলেন? এটা কি তার একটা হারিকিরি নয়? জাপানি ভাষায় হারিকিরি মানে হচ্ছে আত্মবিসর্জন। জাপানিরা পেট কেটে ফেলে ছুরি দিয়ে, এইভাবে আত্মবিসর্জন দিত এক সময়, ওদের এরকম একটা প্রথা ছিল। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া মানেই তো হচ্ছে একবারে প্রাণ বিসর্জন দেওয়া। কত সাপট প্রাণী, কত সাপ, কত রকমের বুনো জাতি, বুনো মানুষ, সেখানে না আছে থাকার জায়গা, না আছে খাওয়ার জল, না আছে কিচ্ছু। এই পথ দিয়ে যাবেন কেন মহাপ্রভু? অনেক পরে হঠাৎ একদিন আমার মাথায় এলো, এই পথ দিয়ে যাওয়ার একটাই কারণ, এই রাস্তা দিয়ে যাওয়াটুকুই মহাপ্রভু তপস্যা বলে নিয়েছিলেন, যে আমি মহাদেবের চরণে শুধু এই প্রার্থনা জানাতে জানাতে যাব, আমার মৃত্যু আসে আসুক, কিন্তু মৃত্যু এলেও আমি ভয় পাই না, কিন্তু আমার তপস্যা হবে এই রাস্তা দিয়ে যাওয়া শুরু মহাপ্রভু মহাদেবকে স্মরণ করতে করতে। কারণ আমি কাশীতে যাব মানে আমি তো মহাদেবের ধামে যাব। কাশী হলো শিবধাম, আমি শিবকে স্মরণ করতে করতে যাব। এবং এই তপস্যাটার কারণই হলো, কাশী যদি আমার অনুগত না হয়, আমি বৃন্দাবনে কোনোদিন রাধা কৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করতে পারবো না। এটাই ছিল মহাপ্রভুর অন্তরে একটা বিরাট টেনশন, বিরাট। হয়তো চৈতামৃত পড়ে আমি কোথাও মহাপ্রভুর এই টেনশনটাকে অনুভব করি না। আমার মনে হয়েছে এটা ছিল তার মাথায় একটা বিরাট টেনশন, যে আমাকে যদি বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার কাশীর সমর্থন চাই। আর কাশীর সমর্থন মানে কাশীর যিনি সবচেয়ে বড় পণ্ডিত, তার সমর্থন চাই, তার আনুগত্য চাই, তাহলে কিন্তু কিছুতেই হবে না ব্যাপারটা। আমি যতই চেষ্টা করি না কেন বৃন্দাবন তো তখন জঙ্গল, কিচ্ছু নেই বৃন্দাবনে। সেই বৃন্দাবনকে যদি তৈরি করতে হয়, আবার নূতন করে সাজাতে হয়, লীলাভূমিকে যদি সত্যিই লীলাময় করে তুলতে হয়, তাহলে কাশীর একটা সাহায্য দরকার আছে। মহাপ্রভু পুরো রাস্তাটাই দিলেন মহাদেবের তপস্যার রাস্তা। তিনি স্মরণ করতে করতে যাচ্ছেন। 3টে প্রাণী, একজনা হলেন শ্রী চৈতন্য ভারতী, একজনা হলেন বলভদ্র ভট্টাচার্য। বাসুদেব সার্বভৌম জোর করে বলভদ্র ভট্টাচার্যকে জুটিয়ে দিলেন, আর বললেন যে আর একটা চেলা সঙ্গে নাও, না হলে প্রভু তোমার জলপাত্র, শুকনো কাপড় চোপড় এগুলো বইবে কে? বলভদ্র ভট্টাচার্য তোমার সঙ্গী রূপে যাবে, কিন্তু বইবার একটা লোক চাই, এই লোকটাকে নাও বলে একটা লোককে সঙ্গে দিলেন। এই 3টে প্রাণী কাশীর রাস্তা ধরলেন, জঙ্গল দিয়ে একদম। এই রাস্তা এখনো আছে এবং সে রাস্তায় প্রচুর জঙ্গল এখনো আছে। কিন্তু তাহলে 500 বছর আগে জঙ্গলটা কেমন ছিল ভাবলেই মানে গা শিউড়ে উঠবে একবারে।
অথচ মহাপ্রভু ওই রাস্তা দিয়ে গেলেন। আমি চিন্তা করি যে ওই রাস্তায় কত ভয় ছিল, সাপের ভয়, বাঘের ভয়, সাপদ অন্য প্রাণীর ভয়, ভালুকের ভয়, তারপরে বন্য মানুষের ভয়, চোর ডাকাতের ভয়, কত ভয় ছিল। এই রাস্তাটা এরকমভাবে মহাপ্রভু ইচ্ছাকৃতভাবে গেলেন কেন? এর আগে তো তার এরকম মাথা তো এরকমভাবে খেলেনি, হঠাৎ এরকম খেললো কেন? একটাই কারণ, এটা তার তপস্যার রাস্তা। তিনি এটা শিবের তপস্যা করতে করতে গিয়েছেন। আপনারা বলবেন যে মহাপ্রভু নিজে ভগবান, তিনি আবার শিবের তপস্যা করবেন কেন? ভুলে যাবেন না, মহাপ্রভু মানুষ হয়ে এসেছিলেন। এটা মানবী লীলা, মানুষই লীলা। অতএব এই লীলাটা তার সম্পূর্ণ মানুষের মতো। মানুষ যেমন বিপদে পড়লে ঈশ্বরকে ডাকে, তেমনি তিনিও মহাদেবকে ডাকতে ডাকতে কাশীতে গিয়ে হাজির হয়েছে। যে তুমি যদি ভোলানাথ, তুমি যদি কৃপা না করো, তুমি যদি ভোলানাথ, তুমি যদি আমার পাশে না দাঁড়াও, আমি কোনোদিনই রাধারানীকে বৃন্দাবনে প্রতিষ্ঠা করতে পারবো না। কারণ রাধারানীকে তৎকালীন ভারতবর্ষ কেউ স্বীকৃতি দেয়নি। আপনারা ভাবতেই পারবেন না এগুলো। আজ থেকে 500 বছর আগে ভারতের কোনো প্রান্তে, কোনো জায়গায় রাধা কৃষ্ণের কোনো যুগল মূর্তির পুজো হতো না। কোথাও কোনো মন্দির নেই, কোথাও ছিল না। কৃষ্ণ মন্দির ছিল অনেক, কিন্তু সেখানে রাধারানী কিন্তু ছিলেন না। অথচ এই রাধারানীকে নিয়ে মহাপ্রভু একটা স্বপ্ন দেখেছিলেন, দক্ষিণ ভারতের সাধকদের উপাসনার স্বপ্ন, যাতে মানুষই এই যে আপনি উঠে বেরিয়ে যান, যান, উঠুন 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 উঠুন, বাইরে যান, বাইরে গিয়ে কোনো কি আশ্চর্য, একদিন এসে এবারে বাজার করে দিয়েছেন। এবারে উঠতে বলেছি, উঠে যান। একদিনের জন্য এসে এবারে বাজারে। বিষয়টা সকলে কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবে। চৈতন্য চৌদামৃতে কোথাও এই কথাগুলো নেই, কোথাও নেই। চৈতন্য ভাগবত তো কিচ্ছু নেই। বিষয়টা চিন্তার বিষয় যে তিনি এই ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ রাস্তা ধরলেন কেন? এই রাস্তা, এই রাস্তাটাই ছিল তার তপস্যা। আর এই তপস্যার ভূমি অতিক্রম করে যখন কাশীতে পৌঁছলেন, আমি মনে করি অন্তত তখন শ্রীচৈতন্য আর এক শ্রীচৈতন্য, তিনি শিবের মহিমায় বিভোর, শিবচরণে একান্ত শরণাগত, যে তুমি যদি কৃপা করো আশুতোষ, তাহলে কিন্তু আমি সাকসেসফুল হব, আমি সার্থক হব, নইলে আমার এই রাস্তায় এই জায়গায় আমি কিছুতেই সাকসেসফুল হব না। আমি বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করতে পারবো না। মানুষ কিন্তু এগুলো ভাবে না যে চৈতন্য লীলার মধ্যে এমন এমন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো বড্ড জটিল, বড্ড জটিলতাপূর্ণ, যে জটিলতা না ভাঙলে কিন্তু আপনি উত্তর খুঁজে পাবেন না। এইবার ভাবুন একবার, যে উত্তর ভারত কোনোদিন রাধারানীকে কোনো রকম কোনো প্রতিষ্ঠা দেয়নি, কারণ রাধারানী নায়িকা হিসাবে পরকীয়া নায়িকা এক, আর দ্বিতীয়ত তিনি কিন্তু আদৌ স্বকীয়া রূপে, মানে স্ত্রীর মতো নন। আমরা ভারতবর্ষের মানুষ সীতারামের পুজো করতাম এতকাল, সীতা রামচন্দ্রের স্ত্রী আমাদের মা, লক্ষ্মী নারায়ণের স্ত্রী, এই ভাবনা আমাদের মা, দুর্গা মহাদেবের স্ত্রী আমাদের মা। কিন্তু রাধারানী স্ত্রী নন, গোবিন্দের স্ত্রী নন, তিনি প্রেয়সী তত্ত্ব। এই প্রেয়সী তত্ত্বের উপাসনা ভারতবর্ষে কেউ জানতো না, কেউ বুঝতো না, কেউ ভাবতো না, কারণ অনুভবের মধ্যে এই প্রেয়সী তত্ত্বই ছিল না। যে কারণে আজ থেকে 500-550 বছর আগে ভারতের কোন প্রান্তে, কোন জায়গায়, উত্তর দক্ষিণ মধ্য পশ্চিম পূব কোথাও রাধাকৃষ্ণের যুগল মন্দির প্রাচীন কোথাও নেই, কোথাও নেই। কৃষ্ণমূর্তি আছে, কৃষ্ণ মন্দির ছিলেন একক কৃষ্ণ মন্দির, একা কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে বাঁশি বাজাতেন, পাশে রাধারানী ছিলেন না, এই এক। আর 2 নম্বর হলো রাধারানী পরকীয়া নায়িকা। ভারতবর্ষ পরকীয়া নায়িকাকে খুব একটা পছন্দ করেনি কোনোদিন। এখনো দেখবেন সমাজে পরকীয়া নায়িকা স্বামী স্ত্রী ঘর করছেন, এবার যদি মাঝখানে একজন নারী এসে পড়েন,
তাহলে কিন্তু সমাজ তাকে খুব একটা ভালো চোখে দেখে না। আবার তিনি যদি অন্যের বধূ হন তাহলে আরো গণ্ডগোল। এই পরকীয়া নায়িকাকে কোনোদিনই সহ্য করেনি, সাহিত্য সহ্য করেনি, বাস্তবে মানুষ এটাকে ভালো চোখে নেয় না। এজন্য পরকীয়া নায়িকা বিবর্জিত। রাধারানী পরকীয়া নায়িকা, তার ব্যাখ্যা যাই থাক, ভারতবর্ষের মানুষ এই জাতীয় নায়িকাকে পূজনীয় রূপে, একবার উপাস্য তত্ত্ব রূপে কোনোদিন গ্রহণ করেনি। করবেন কি করে? মহাপ্রভু প্রতিষ্ঠা রাধারানীকে। এই জন্য মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন। মানুষের মতো, মানুষ যেমন বিপদে পড়লে মহাদেবের শরণাপন্ন হয়, শরণাগত হয়, ঠিক তেমনি মহাপ্রভু শরণাগত হয়েছিলেন। সাম্প্রদায়িক কারণে সম্ভবত কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুকে মহাদেবের শরণাগত রূপে কখনো বর্ণনা করেননি আমার ধারণা, কারণ এটা সম্প্রদায়গত চিন্তা। মহাপ্রভুকে ভগবান বানাতে হবে, তার মানবী রূপটাকে, মানসী রূপটাকে ভুলে যেতে হবে। অতএব তার দ্বারা তো মহাদেবের শরণাগতি চলবে না। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ কোথাও মহাপ্রভুর যে শিব তপস্যা, মহাপ্রভুর যে শিবের আরাধনা, এটা কোথাও ব্যক্ত করেনি। এটা আমার ধারণা, দৃঢ় ধারণা। যার জন্য মহাপ্রভু জঙ্গল দিয়ে গেলেন, কিন্তু কি করে গেলেন, কোথায় খাওয়ার জল পেলেন, কোথায় খাদ্য পেলেন, রাত্রিবেলা কোথায় থাকলেন, আলোর ব্যবস্থা কি করে করলেন, আগুনের ব্যবস্থা কোথায় কি হলো, দেখবেন কোথাও কোনো রিপোর্টিং নেই কবিরাজ গোস্বামীপাদের। যেন উঠতে উঠতে চলে গেলেন, কিন্তু বাস্তবে তো তা হয়নি। বাস্তবে মহাপ্রভু ওই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, ওই অত্যন্ত যাকে বলা যায় দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছেন। সেখানে আহার জোটাতে হয়েছে তিনটে প্রাণী, শয়নের জন্য একটু বাসস্থান জোটাতে হয়েছে, গুহা টুহা, গ্রামে ঢুকতে হয়েছে। সেই গ্রাম যদি ভদ্রলোকের গ্রাম হয় তাহলে তারা জায়গা দিয়েছে, আর নইলে রাস্তায় রাস্তায় থাকতে হয়েছে, গাছতলায় থাকতে হয়েছে, গাছের উপরে উঠে থাকতে হয়েছে। আমরা সেই বর্ণনাগুলো কোথাও পাই না। আমি বুঝবার পড়তে পড়তে বারবার ভেবেছি যে কি ভয়ঙ্কর কষ্টটা মহাপ্রভু এই সময় করেছেন। দক্ষিণ ভারতের রাস্তাতেও তার এত কষ্ট হয়নি, ঝাড়খণ্ডের কোনো পথ ধরে কাশি যেতে যতটা তাকে কষ্ট পেতে হয়েছে। ভাবা যাবে না এগুলো। কিন্তু কেন গেলেন? শুধু মহাদেবের শরণাগত হতে, যে প্রভু তুমি একটু কৃপা করো যেন আমি কাশীকে আমার নিজের আয়ত্তের মধ্যে পাই, কাশী যেন আমাকে সমর্থন করে রাধারানীর প্রতিষ্ঠার ক্ষেত্রে। হলো তাই। প্রকাশানন্দ মহাপ্রভুর বিরুদ্ধে দাঁড়ালেন কাশীতে। প্রথমে মহাপ্রভু কিচ্ছু বললেন না। এক মারাঠি ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে বললেন যে সন্ন্যাসী, তোমার এই অপমান অসম্মান আমার ভালো লাগছে না। এটা কেমনতর ব্যাপার? সবাই তোমাকে যাচ্ছে তাই বলছে, সবাই তোমার সম্পর্কে যা তা মন্দ বলছে, সন্ন্যাসীরা, আর তুমিও সন্ন্যাসী। অথচ আমি জানি উত্তর ভারতের মানুষ বাঙালিকে ভালো চোখে দেখে না। এটা একবারে কিন্তু আজও আছে, তখনও ছিল। উত্তর ভারতের সাধু সন্ত, উত্তর ভারতের মানুষ বাঙালির প্রতি একটু বিদ্বিষ্ট, বাঙালিকে ভালো চোখে দেখে না। তোমাকে এরা নিন্দা করে, তোমার বিরুদ্ধে নানা রকম কথা বলে, খুব ভালো কথা, কিন্তু এটা কেন করবে? মারাঠি ব্রাহ্মণ বললেন, মহাপ্রভু একটু হাসলেন, বলে ঠিক আছে আমি একটু বৃন্দাবন যাবো, ঘুরে আসি, তারপর দেখা যাবে। বলে একদিন হঠাৎ কাউকে না জানিয়ে চলে গেলেন বৃন্দাবনের পথে। নদী ধরে ধরে, গঙ্গা ধরে ধরে এলেন প্রয়াগ, প্রয়াগ থেকে যমুনা ধরে ধরে এলেন মথুরা। মথুরায় এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। তিনি অগ্রদানী ব্রাহ্মণ, ওগো দেশে বলা হয় সনরিয়া ব্রাহ্মণ। সেই সনরিয়া ব্রাহ্মণের সঙ্গে পরিচিত হলেন মহাপ্রভু। ইনি মাধবেন্দ্র পরিপাদের শিষ্য ছিলেন। সেই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু গেলেন বৃন্দাবন। কিচ্ছু নেই বৃন্দাবনে, ফাঁকা জায়গা, জঙ্গল, সব জায়গায় জঙ্গল হয়ে গেছে, গ্রাম আছে, কিন্তু সেই লীলাস্থলী করে কিচ্ছু নেই। ওই ব্রাহ্মণ যেটুকু তাকে চেনালেন, সেইভাবে মহাপ্রভু প্রণাম করে রাধাকুণ্ড যেখানে হওয়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণ রাধাকুণ্ড চেনালেন। মহাপ্রভু সেই রাধাকুণ্ডকে প্রণাম করে স্তব স্তুতি করে একটু মাটি তুলে নিয়ে বলভদ্র ভট্টাচার্যের হাতে দিলেন, মাটিটুকু রাখো, আমি তিলক করব। এই বলে চারদিকে একটু ঘুরে মোটামুটি যে কুণ্ড টুণ্ড বলো সনরিয়া ব্রাহ্মণের জানা ছিল,
তাকে দিয়ে প্রণাম করে দেখে রাধারানীর কাছে মনে মনে সেই কথা কবিরাজ গোস্বামীও বলেন, আমার ধারণা যে রাধারানীর কাছে একটা প্রার্থনা করে এলেন যে দেবী তুমি একটু আমায় কৃপা করো, যাতে তোমার মহিমা আমি ভারতবর্ষে প্রচার করতে পারি, প্রকাশ করতে পারি। এটাও মহাপ্রভুর একটা প্রার্থনা যে যাই কাশীকে হাতের মধ্যে পাওয়ার আগে তো রাধারানীর চরণে জানিয়ে আসি বলে রাধারানীর চরণে জানিয়ে এলেন। যে পথে গেলেন সেই পথেই এলেন, নদী ধরে ধরে এলেন প্রয়াগ, যমুনা ধরে ধরে এলেন প্রয়াগ মথুরা থেকে, আবার প্রয়াগ থেকে গঙ্গা ধরে ধরে এলেন কাশী, গঙ্গার তীর ধরে ধরে। আবার যেই কাশীতে এলেন প্রকাশানন্দের দলবল এবং প্রকাশানন্দ আবার মহাপ্রভুর বিরুদ্ধে সমালোচনায় লেগে গেল। সমালোচনা চলতে লাগলো। এইবার আবার সেই মারাঠি ব্রাহ্মণ যিনি কাশীতে থাকতেন তিনি প্রভুকে এসে বললেন, সন্ন্যাসী দেখলে তো তুমি রেহাই পাবে না, কাশীতে থাকলে তোমার বিরুদ্ধে এরা তালগোল পাকাবে। আমার বাড়িতে একটা উঠোন আছে, খুব বড় উঠোন, আমি জায়গাটা ছেড়ে দেব, তুমি একদিন সন্ন্যাসীদের সঙ্গে বসো, ওরা কি বলতে চায় শোনো, তোমার যুক্তি ওদের দাও, তাহলেই তো মিটে যাবে ব্যাপার। ওরা যদি হেরে যায় হেরে যাবে, তুমি যদি হেরে যাও ক্ষমা চেয়ে নেবে, মিটে গেল। আর কেউ কাউকে যাতা গালিমন্দ দেবে না, গালও দেবে না, মন্দ কথাও বলবে না। মহাপ্রভু মুচকি হাসলেন, ব্রাহ্মণের কথা স্বীকার করে নিলেন। একটা দিন ঠিক হলো, সেই দিন যেদিন প্রকাশানন্দের সঙ্গে মহাপ্রভু মুখোমুখি বসবে আলোচনায়। বিরাট লোকসংঘট্ট সেই ব্রাহ্মণের উঠোনে, সেখানে সন্ন্যাসীরা এসেছেন, সাধারণ লোক এসেছে, দুটো আসন পাতা আছে, একটা সন্ন্যাসীর জন্য অর্থাৎ মহাপ্রভুর জন্য, একটা প্রকাশানন্দের জন্য। মহাপ্রভুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষকালে কোথায় পাওয়া গেল? সন্ন্যাসীরা পা ধুয়ে যেখানে উঠছেন, ঘরে মানে উঠোনে যাচ্ছেন, সেই পা ধোয়ার জলের মধ্যে প্রভু বসে আছেন ভাবাবিষ্ট অবস্থায়, চোখে জল। প্রকাশানন্দ শুনতে পেরে বা শুনতে পাওয়ার পর ছুটে এলেন যে তুমি এখানে বসে কেন, তোমার তো আসন নির্দিষ্ট হয়ে আছে, তুমি আসনে গিয়ে বসবে, চলো। মহাপ্রভু করজোরে বললেন, আচার্য আমি অত্যন্ত সাধারণ, আমার গুরুদেব দীক্ষা দিয়ে আমাকে হরিনাম করতে বলেছিলেন, তাই আমি খেতে শুতে উঠতে বসতে সবসময় হরিনাম করি। আমি যে চোখের জল ফেলি এটা হরিনামের করুণা, এটা হরিনাম করে, আমি কিচ্ছু করি না, আমি জানি না কিছু। এমনভাবে কথাগুলো বলছেন। প্রকাশানন্দ বুঝতে পারলেন যারা দেখছে নবীন সন্ন্যাসীর এই জাতীয় বক্তব্য, তারা কিন্তু নবীন সন্ন্যাসীকে অনেক নম্বর মনে মনে দিয়ে দিচ্ছে। আমি সেখানে কিন্তু কিছু নম্বর পাবো না। আমি অহমিকার উচ্চ চূড়ায় বসে আছি, আর নবীন সন্ন্যাসী কিন্তু সকলের সহানুভূতি আকর্ষণ করে নিচ্ছে। প্রকাশানন্দ বুঝে গেলেন যে আজকে যদি আলোচনা শুরু হয় আর যদি কোনো কারণে আমি যদি বেফাঁস কথা বলে হেরে যাই, তাহলে আমার যে শিরোপাটা আছে মাথার উপর, যে পাগড়িটা আছে শ্রেষ্ঠ বৈদান্তিক বলে এই কাশীধামে, এই শিরোপাটা আমার মাথার থেকে উঠে ওই তরুণের মাথায় চলে যাবে, ওই নবীন সন্ন্যাসীর মাথায় চলে যাবে। আমি হেরে গেলে এই অবস্থা হবে। অতএব আজকে আর এই সভা হতে আমি দেব না। প্রকাশানন্দ সভা বন্ধ করে দিলেন। সভা বন্ধ করে দিলেন, কিন্তু সেই রাত্রেই হোক বা তার পরের দিন রাত্রেই হোক একটা শিষ্যকে সঙ্গে নিয়ে প্রভু যে তপন মিশ্রের বাড়িতে ছিলেন সেই তপন মিশ্রের বাড়িতে গিয়ে ধাওয়া করলেন। রাত্রিবেলা গিয়ে প্রভুকে ধরে এইবার তার সঙ্গে শুরু হলো আলোচনা। তুমি এইরকম আচরণ করো কেন? এইরকম সন্ন্যাসীর হরিনাম কীর্তন তো নিষিদ্ধ। মহাপ্রভু সঙ্গে সঙ্গে চেপে ধরলেন, বলুন তো কোন শাস্ত্রে নিষিদ্ধ আছে? আর বলতে পারেন না প্রকাশানন্দ। এইবার যে কথাটাই বলেন প্রকাশানন্দ চুপ করে থাকেন, আর উত্তর দিতে পারেন না। কিছুক্ষণ পরে প্রকাশানন্দ একেবারেই হেরে গেলেন, মাথাটা নত করলেন। মহাপ্রভু বুঝলেন যে আর প্রকাশানন্দের দিক থেকে উত্তর পাওয়ার কিছু নেই, তিনি হেরে গেছেন। যে সাধুটাকে নিয়ে এসেছিলেন প্রকাশানন্দ, নিজের শিষ্য সাধুকে, যে আমার সঙ্গে চল, সেই সাধুটা তখন সেই রাত্রির মধ্যে, তখন ইলেকট্রিক লাইট ছিল না, কাশীতে কিচ্ছু ছিল না, অন্ধকারের মধ্যে সারা কাশী চিৎকার করে সে ঘুরে ঘুরে সর্বত্র জানাতে লাগলো যে এতদিন জানতাম প্রকাশানন্দই শ্রেষ্ঠ সন্ন্যাসী, কিন্তু না, আজকে আমি জানলাম শ্রীকৃষ্ণ চৈতন্যই শ্রেষ্ঠ। বলে একবারে
রাত্রির অন্ধকারে চারদিকে চিৎকার করে কাশীতে ঘোষণা করে দিল শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রেষ্ঠত্ব, মহাপ্রভুর কাশী জয় হয়ে গেল। মহাদেবের কাছে তার আত্মসমর্পণ সার্থক হল। ওই তপস্যার রাস্তা, ওই ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে আসা সার্থক হল। আশুতোষ স্বয়ং ভোলানাথ তার আশা পূর্ণ করে দিলেন। মহাপ্রভু বুকে বল পেলেন। কয়েকদিন নিশ্চয়ই ছিলেন কাশীতে। প্রকাশানন্দ এইবার হাত জোর করে এসে তার কাছে আত্মসমর্পণ করলেন, আমার ভুল হয়েছিল, আমি তোমায় চিনতে পারি। এটাই তো স্বাভাবিক। এইভাবে প্রকাশানন্দকে উদ্ধার করলে, উদ্ধার করা নয়, কাশীকে নিজের দ্বীপের মধ্যে মহাপ্রভু আনলেন, আয়ত্তের মধ্যে। কারণ কাশী যদি সেদিন আয়ত্তের মধ্যে না আসত, তাহলে বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি কোনোদিন প্রতিষ্ঠিত হতো না। ভারতবর্ষের মানুষ রাধা কৃষ্ণের যুগল মূর্তির পূজা করতে শিখত না, একদম কিচ্ছু হতো না। এই বিরাট অধ্যায় চৈতন্য চরিতামৃতে সামান্য কয়েকটা কথার মধ্যে শেষ করে দিয়েছেন কবিরাজ গোস্বামীপাদ। কিন্তু আমি অনুভব করি বিষয়টা এত সামান্য নয়, বিষয়টার গুরুত্ব সাংঘাতিক। যিনি এই গ্রন্থ লিখছেন, বা যিনি রাধারস সুধানিধির মতন গ্রন্থ লিখেছেন, আশ্চর্য রাস প্রবন্ধের মতন গ্রন্থ লিখেছেন, বৃন্দাবন মহিমামৃতের মতন গ্রন্থ লিখেছেন, বা ওই আরেকখানা যে গ্রন্থ সেই গ্রন্থ লিখেছেন, এই সমস্ত গ্রন্থের লেখক সাধারণ ব্যক্তি ছিলেন না, অসাধারণ ব্যক্তি ছিলেন, সাধক ছিলেন বলতে গেলে। আর তার সাধনা একান্তভাবে গৌরচরণে শরণাগত হয়ে সাধনা। এই কারণেই প্রকাশানন্দ উদ্ধারটা চৈতন্য চরিতামৃতে খুব স্বল্প কথায় বলা আছে বলে আমি মনে করি। অনেক কথা ভেতরে আছে। এই জায়গাগুলো হচ্ছে বৈষ্ণব জগতের ছেঁড়া তার, ছেঁড়া সুতো। এরকম বহু ছেঁড়া তার, ছেঁড়া সুতো অনেক ছড়িয়ে আছে চারদিকে, যেগুলো না জুড়লে আপনি বৈষ্ণব জগতের নিটোল ইতিহাসটা পাবেন না, নিটোল ইতিহাসটা বুঝতে পারবেন না, নিটোল ইতিহাসটাকে ধরতে পারবেন না, এবং অনেক কিছু অজানা থেকে যাবে। তাই প্রকাশানন্দ উদ্ধার এই গ্রন্থ করবার আগে একটু ভালো করে বোঝা দরকার। প্রবোধানন্দ কখনোই আর বৃন্দাবন থেকে কাশীতে এসেছেন বলে আমার মনে হয় না। কারণ কাশী হলো মোক্ষধাম, আর বৃন্দাবন হলো প্রেমের ধাম। যার জীবনে প্রেমের ছোঁয়া লেগেছে সে আর মুক্তির জন্য লালায়িত হবে না, এটাই স্বাভাবিক। বৈষ্ণব জগতে দেখবেন ভক্ত কখনো মুক্তি চায় না, সে চায় ভগবত চরণ সেবা প্রাপ্তি, মানে ভালোবাসা। তার জীবনের লক্ষ্য হলো ভালোবাসা। তা প্রবোধানন্দ সেই ভালোবাসার ধামে পৌঁছিয়ে ভালোবাসাকে লাভ করে, প্রেমকে লাভ করে কৃতার্থ হয়েছিলেন। তিনি কেন কাশীতে আসবেন? কি জন্য কাশীতে আসবেন? অনেক পরে লালাবাবু কাঁদির জমিদার, তিনি বৃন্দাবন যাচ্ছেন নৌকো করে, তখন রেল লাইন বসেনি, গঙ্গা দিয়ে যাচ্ছেন, কাশী এসে গেছে। তা হঠাৎ ওপরে ছিলেন, হঠাৎ মাঝিকে জিজ্ঞাসা করছে, মাঝি রে, এই সামনের বড় বড় ঘাটটা কোথার থেকে, কোথাকার ঘাট? মাঝি বলছে এটা কাশী ধাম। লাফ দিয়ে উপর থেকে নিচে নেমে এসেছেন লালাবাবু, না রে আমি কাশী দেখবো না, কাশী মোক্ষধাম, দর্শনে দর্শনে মুক্তি আসে, আমি কিন্তু মুক্তি চাই না, আমি চাই গোবিন্দ সেবা, চরণ সেবা প্রাপ্তি। আমি যতক্ষণ কাশী না পার হবি আমাকে ডাকবি না। কাশী পার হয়ে গেলে যখন আর ওই ঘাটগুলো চোখে পড়বে না, কাশী সীমানা ছেড়ে যাব, তখন আমায় ডাকবি, আমি আবার উপরে এসে নৌকোয় বসবো। এই লালাবাবুর জীবনের ঘটনা দেখা গেছি। সেই কাশীর ধাম ছেড়ে, কাশীর মহিমা ছেড়ে প্রবোধানন্দ পৌঁছে গিয়েছিলেন বৃন্দাবন মহিমার জগতে। তাই গ্রন্থও লিখেছেন বৃন্দাবন মহিমামৃতম। এই মহিমা কিন্তু সাধারণ মহিমা নয়, অসাধারণ মহিমা। তাই আমরা ভবিষ্যতের মানুষ হিসাবে প্রবোধানন্দ সরস্বতীবাদ বিরচিত যে গ্রন্থ কখানা পেয়েছি সত্যিই অসাধারণ। মহাপ্রভুকে চিনতে গেলে, মহাপ্রভুকে বুঝতে গেলে, মহাপ্রভুকে ভাবতে গেলে, মহাপ্রভুর আস্বাদন অন্তরে পেতে গেলে এই গ্রন্থটার কিন্তু তুলনা নেই। আমি সেই জন্যই আজকে এই গ্রন্থটা এনে আপনাদের কাছে আজকে একটু ভূমিকা রাখলাম।
কালকে দু একটা শ্লোক একটু আলোচনা করবো, কারণ কাল আবির্ভাব তিথি শ্রীমন মহাপ্রভু। আজ তার 535 শেষ হলো, আগামীকাল 536 শুরু হবে। আমাদের কাছে সৌভাগ্য, আমরা সেই ধামে বাস করি, সেই নবদ্বীপে বাস করি, যে নবদ্বীপ শ্রীমন মহাপ্রভু শ্রীচরণে ধুলিতে পবিত্র। আমরা অনুভব করি কিনা জানি না, আমরা উপলব্ধি করি কিনা জানি না, আমাদের ভেতরে সেই চেতনা কাজ করে কিনা তাও জানি না, কিন্তু আমরা সৌভাগ্য লাভ করেছি। এমন জগতে বাস করি, এমন ধামে বাস করি, এমন ক্ষেত্রে বাস করি, যার গুরুত্ব কিন্তু আজকে সারা বিশ্ব জোড়া। মানুষ দিক দিগন্ত থেকে নবদ্বীপে আসে একটু প্রণাম করতে, একটু তাকে ছুতে, একটু গঙ্গায় স্নান করতে। আর আমরা অনায়াসে সেই নবদ্বীপের স্পর্শ, নবদ্বীপের ধূলিকণার স্পর্শ, নবদ্বীপের গঙ্গার স্পর্শ, নবদ্বীপের বাতাসের স্পর্শ আমরা ইচ্ছা নয় অনিচ্ছা সত্ত্বেও পেয়ে যাই। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় সৌভাগ্য। সেই নবদ্বীপ আমাদের কৃপা করুন, সেই ধাম আমাদের করুণা করুন, সেই ক্ষেত্র আমাদের আশীর্বাদ করুন, এই প্রার্থনা আজকে জানিয়ে রাখি। আগামীকালও আমি মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যেই বলবো, আপনারা আসবেন। আমরা একটু মহাপ্রভুর আবির্ভাব তিথি প্রভুরানন্দ সরস্বতী বাদের গ্রন্থ অনুসরণ করে একটু আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধিয়ং সদা পরিভবগ্নং বিষ্ণুদোহং তীর্থাস্পদং শিবগিরিং চিন্মুক্তং শরণ্যং হৃত্তার্চিহং প্রণতপালো ভবাব্দিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দং তক্তা সুদুস্তজ সুবেক্ষিত রাজ্যলক্ষ্মীর ধর্মিষ্ঠ আর্য বচসা জগদাদরণ্যং মায়াং মৃগং দ্বৈতয়েক্ষিত মন্নধাবক বন্দে মহাপুরুষতে চরণারবিন্দং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী বন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় মহাপ্রভুর আগামী